ডাক্তার মিমি সৈয়দ মার্কিন একজন চিকিৎসক, যিনি গাজায় ইসরায়েলি আগ্রাসনের শিকার স্থানীয় ফিলিস্তিনিদের চিকিৎসা দিতে স্বেচ্ছাসেবক হিসেবে অবরুদ্ধ উপত্যকায় গিয়েছিলেন। সেখানে চিকিৎসা সেবা দেওয়ার অভিজ্ঞতা বর্ণনায় গত শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক ফিলিস্তিনি সংবাদ মাধ্যম দ্য প্যালেস্টাইন ক্রনিক্যালে এক নিবন্ধ লিখেন তিনি। ওই নিবন্ধে স্তন ক্যান্সারে আক্রান্ত গাজার এক নারীকে চিকিৎসা দেওয়ার অভিজ্ঞতা জানান তিনি। মিমি সৈয়দ জানান, ২৯ বছর বয়সী ওই নারীকে যখন অ্যাম্বুলেন্সে করে মধ্য গাজার দাইর আল বাহার আল আকসা হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়, তখন তিনি অজ্ঞান ছিলেন। তার রক্তচাপ মারাত্মকভাবে কমে গিয়েছিল। ভয়ার্ত মুখে ওই নারীর ৩ সন্তান তার পাশে ছিল। ৩ শিশুই ছিল ৭ বছরের কম বয়সী। মা থেকে মনোযোগ সরাতে ৩ শিশুকে রঙিন কিছু বেলুন ধরিয়ে দেন মিমি সৈয়দ। রঙিন বেলুন নিয়ে খেলতে খেলতে ওই শিশুরা তাদের চারপাশে ভয়াবহ অবস্থা ক্ষণিকের জন্য ভুলে যায়। ওই নারীর স্তন থেকে রক্ত ঝরছিল। ডাক্তার মিমি সৈয়দ কাপড় ও তুলার ব্যান্ডেজ সরিয়ে দেখতে পান বিশাল আকারের এক টিউমার, যা ক্রমাগত রক্তক্ষরণের কারণ। তিনি রক্তক্ষরণ থামানোর চেষ্টা করেন। মিমি সৈয়দ বুঝতে পারেন এ টিউমার কয়েক মাস থেকে নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে এখন টাইম বোমায় পরিণত হয়েছে। ক্রমাগত রক্তক্ষরণ হওয়ায় ওই নারীর চামড়া বিবর্ণ ও স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছিল। ডাক্তার মিমি সৈয়দ জরুরিভাবে রোগীকে 2 ব্যাগ রক্ত দেওয়ার নির্দেশ দেন। ওই নারীর সঙ্গে আসা তার স্বজনরা জানান, কয়েক মাস আগে এ টিউমার ধরা পড়ে। চিকিৎসকরা তাকে টিউমার অপসারণ ও কেমোথেরাপি নেয়ার পরামর্শ দেন, কিন্তু ইসরায়েলি আগ্রাসনের জেরে গাজায় এ চিকিৎসা এখন অসম্ভব হয়ে উঠেছে। চিকিৎসার জন্য গাজার বাইরে যেতে ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতি চাইলেও ওই নারীর আবেদন বারবার প্রত্যাখ্যান করা হয়। ডাক্তার মিমি সৈয়দ বলেন, রোগীর পূর্ব ইতিহাস দেখে তিনি বুঝতে পারেন এটি আরোগ্যযোগ্য। বিশ্বের যে কোনো দেশেই, এমনকি আগ্রাসনের আগে গাজা উপত্যকায়ও এর জন্য চিকিৎসা করে সুস্থ হতে পারতেন তিনি। কিন্তু এখন যুদ্ধের মধ্যে বিধ্বস্ত গাজায় তীব্র এই অসুস্থতা নিয়ে ধুঁকছেন 3 সন্তানের ওই মা। ওই নারীর জন্য কিছু করতে না পারায় স্বজনদের কাছে দুঃখ প্রকাশ করেন ডাক্তার মিমি সৈয়দ। প্রবন্ধে তিনি আক্ষেপ করে বলেন, এই মা তার সন্তানদের বড় হতে দেখবেন না, মায়ের আঁচলের ছায়ায় বড় করতে পারবেন না তাদের। গাজার যে মানব সৃষ্ট নিষ্ঠুরতার সাক্ষী হয়েছেন মিমি, তা তাকে সারা জীবন যন্ত্রণা দেবে।